দিনাজপুরে গড়ে উঠছে কৃষি যন্ত্র তৈরির কারখানা। প্রশিক্ষণ দেয়া হচ্ছে যন্ত্র কৌশলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে। বেসরকারি উদ্যোগকে সাধুবাদ জানালেও সরকারিভাবে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। বলছেন এতে কমবে কৃষি যন্ত্রের আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে ডলার। শব্দ আর ঝালাইয়ের আলোর ঝলকানি চলছে কৃষি যন্ত্রের নানা যন্ত্রাংশ তৈরির কাজ। টুকরো টুকরো অংশ জোড়া দিয়ে বানানো হচ্ছে শস্য মাড়াই ও শুকানোর মেশিন, বীজ বপন, কর্ষণ যন্ত্র সহ নানান যন্ত্রপাতি। দিনাজপুরের উত্তরণ ইঞ্জিনিয়ারিংয়ের কর্মীদের এই ব্যস্ততা নিত্যদিনের। অনেক মানুষের মতো আর আমরা কাজ ভালো করার চিন্তা ভাবনা করি। আর আমাদের এই ভালো কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেডিং এ পাঠানো হয়। হারভেস্টারের ওই পার্টস তৈরি হয়, এখানে ইঞ্জিন তৈরি হয় আর কি, বিভিন্ন ধরনের কাজ করতেছি। উত্তরণ ছাড়াও জেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কৃষি যন্ত্র তৈরির কারখানা। কর্মীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে আনা হয়েছে প্রকৌশলী। ইন্ডিয়া থেকে আমাদের দুজন স্যার এসে আমাদের ট্রেনিং দিয়েছে। যেভাবে আমরা অন্যান্য কৃষি যন্ত্রপাতির সার্ভিস দিয়ে যাচ্ছি, সেভাবে রোটাভেটরকেও যাতে সার্ভিস দিতে পারি সেই লক্ষ্যে আমাদের ম্যান পাওয়ারকে তৈরি করছি। সংশ্লিষ্টরা বলছেন কৃষি যন্ত্রপাতি আমদানি নির্ভরতা কমাতে দরকার দক্ষ জনশক্তি। এজন্য প্রয়োজন সরকারি উদ্যোগ। একই যন্ত্র ব্লেড দিয়ে প্রথমে মাটি চাষ করছে, পেছনে সেই যন্ত্রের ব্লেড দিয়েই আবার মাটি সমান করছে। এমন একটি যন্ত্র বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এসব বিষয়ে আমরা কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠবে, বিদেশ নির্ভরতা কমে যাবে, ডলার সাশ্রয় হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন কৃষি কর্মকর্তারা। স্থানীয়ভাবে যারা উদ্ভাবন করছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, কারিগরি সহায়তা দিয়ে এই মেশিনের মান সম্পন্ন যাতে আরও হয় সেটি যদি তারা দেখভাল করে, আমার মনে হয় যে আমরা বিদেশ থেকে যে যন্ত্রপাতি আমদানি করি সেটা নির্ভরতা কমবে। দেশে কৃষি যন্ত্রপাতির বাজার 15,000 কোটি টাকারও বেশি, যার 95% আমদানি নির্ভর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।